হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কাফিকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। কে কি ভিডিও বানাচ্ছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, কাফি ভাই রিসেন্টলি ভাইরাল হয়েছে তার নোংরামি খাসলাতের জন্য, এবং সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও বানাচ্ছে। তো রিসেন্টলি ওমরন ফায়ার দুইটি ভিডিও বানিয়েছে এই কাফিকে উদ্দেশ্য করে। চলুন সেই ভিডিও দুটি আমরা দেখি। এই প্রমিস ডেতে পুরা দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি, এখন থেকে আর পাঁচ আটবো না। পাঁচ আটার কোনো সুযোগ নেই, এখন থেকে আর পাঁচ আটবো না। এখন থেকে চাটবো শুধু প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণীকে। এটাই বাস্তব। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। তো যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে আবির। এই আবির ভাই কাফিকে নিয়ে কি বলছে চলুন দেখে নেওয়া যাক। কাফি ভাই আমাদের দেশের লেখক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জায়েদ খান ভাই আমাদের দেশের নায়ক, আর ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম ভাই আমাদের দেশের গায়ক। যাক, এইভাবে বাংলাদেশের যোগ্য স্থানে যোগ্য লোকজন থাকলেই বাংলাদেশ খুব তাড়াতাড়ি অচল হবে, এটাই বাস্তব। আসলেই বন্ধুরা, এরা থাকলে দেশের পুংটা মেরে ছাড়বে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি এই টিকটকারকে নিয়ে। গাইস, এই টিকটকারও কাফিকে এমন ভাবে পচিয়েছে যেটা আপনারা দেখলে হাসতে বাধ্য হবেন। কারো পা চাপতে আসিনি, পা চাটার সময় নাই, উচিত কথা বলতে এসেছি। প্রাক্তনদের ক্ষমা করবো না, প্রাক্তনদের ইসে আলু ভরে দিব, ক্ষমা করবো না। হ্যাঁ, ওটা ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। কি কস? আমি সেলিব্রিটি? হ্যাঁ, আপনি তো ফুল সেলিব্রিটি। খাতা কলম দে, আমি কবি, আমি লেখবো। আমার জন্মই হয়েছে কবিতার জন্য, লেখার জন্য। মায়া কি জিনিস জানিস? কি মায়া? হচ্ছে বিদায় দিয়ে অদেখা পথে গিয়ে বারবার পিছে ফিরে দেখা, দেখা যাবে না জেনেও আবারও দেখা। ও কবি শাফি। মূল্যহীন কষ্ট পাওয়ার কোনো মানে নেই, ভুল মানুষকে ভালোবেসে কান্না করতে নেই। ও কবি শাফি থামো, এই নাও টিস্যু, মুঠো পানি। আমি যদি দ্বিতীয়বার জন্মাতে পারতাম, আমি কেবল তোমাকেই ও ভালোবাসতাম। কবি শাফি থামো, আমি গলে যাচ্ছি, থামো তুমি। ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটা ছেলে তাকে অসম্ভব ভালোবাসে। ও কবি শাফি, তুমি কি জানো পৃথিবীর সমস্ত নারী তোমাকে ভালোবাসে, তুমি ওই নারীকে ভুলে যাও। প্লিজ শাফি থামো। এই যে বুকে চিন চিন, ঘড়ির কাঁটা টিন টিন, গভীর রাত জানে মিছে মায়ায় বাস করছি দিন দিন। ও কবি শাফি থামো, আমি রবীন্দ্রনাথ দেখিনি, আমি নজরুল দেখিনি, আমি দেখেছি শুধু কবি শাফিকে। আমি তোমার প্রেমে পূজারি। তো প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে এসপি ক্রিয়েশন নিয়ে। গাইস, এই কাফির বিরুদ্ধে এসপি ক্রিয়েশনও ভিডিও বানিয়েছে। এই কাফিকে মিন করে কি ভিডিও বানিয়েছে চলুন দেখে নেওয়া যাক। হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সবাইকে আমার যৌক্তিক দরবারে স্বাগতম। কিন্তু লাভ নেই, থাকবে না, কারণ লিজাকে আমি অনেক ভালোবাসি। লিজা আই লাভ ইউ। প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। আমি এখন রাইটার, অবশ্যই, কেন নয়? ব্যবসা ভালো, টাকা বেশি, রাইটার হইতে হবে, বই নামাতেই হবে। আমি এখন বই নামিয়ে ফেলেছি অলরেডি এবারের বই মেলাতে। দেখতে পাচ্ছেন আমার, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বই। আপু আসেন আসেন আসেন, দেখতেই পাচ্ছেন। লিজা, তুমি কি লিজা? না, সে কেন লিজা হবে? তুমি কি আমার জন্য ফুল এনেছো? কেন তুমি ফুল আনবে? তুমি তো নিজেই একটি ফুল। তো প্রিয় দর্শক, এটার ফিডব্যাক দিয়েছে কাফি। সে বলছে যে আমি তো অনিচ্ছাকৃতভাবে আমার বন্ধুর হাত ধরেছিলাম, কিন্তু এই এসপি ক্রিয়েশন ডেকে এনে মেয়েদের হাত ধরছে এটা কেউ বলবে না। তো গাইস, এই এসপি ক্রিয়েশনের অতীত কিন্তু আপনারা ভুলে যায় না। এই লোকটাও কিন্তু ততটা ভালো লোক নয়। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে কাফিকে নিয়ে অনেকেই অনেক রকম পোস্ট করছে। এটা নিয়ে কাফি একটা ভিডিও বানিয়েছে, তার বিরুদ্ধে নাকি অন্যায় করা হয়েছে। তিনি কি বলছে চলুন দেখে নেওয়া যাক। ভাইয়া, আমার সাথে কিন্তু অন্যায় হচ্ছে। হ্যাঁ, যে যেখান থেকে যেটা পাইতেছেন ওইটা নিয়েই কিন্তু কথা বলতেছেন, ওইটা নিয়ে সমালোচনা করতেছেন। এই যে জড়ায় ধরার হাগের যে এই যে ছবিটা, এটা কিন্তু মানুষকে গিলাচ্ছেন। কাফি কসলাকসলি করতেছে, কাফি জড়ায় ধরতেছে। ভাইয়া, এটাই ভ্যালেন্টাইন ডে আসবে, এটা একটা নাটকের একটা ক্লিপস। সেখান থেকে আপনার স্ক্রিনশটটা নিয়ে মানুষকে ভুল বুঝাইতেছেন। তো গাইস, এই কাফি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।